This is branch in Islam. Inna dina indallahi al-Islam. আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটাই ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। আর সেই ধর্মের লোক আমরা, কথা পায় না, সেই ধর্মের অনুসারী আমরা। আমরা ভয় করি না, বরঞ্চ তোমরা তোমাদের ধর্মের দিকে তাকাও। মুসলমানদের পুরনো মসজিদ, মুসলমানদের পুরনো মসজিদ তোমরা ভেঙে ঘুরিয়ে দিয়েছো। বাবরি মসজিদ ভেঙে ঘুরিয়ে দিয়েছো। 200 বছরের পুরনো আরেকটা মসজিদ তোমরা ভেঙে দিয়েছো। মুসলমানরা মসজিদে নামাজ পড়েছে, তোমরা গুলি করে পাখির মতো তাদেরকে মেরেছো। মুসলমানের ঘরের সন্তানরা গরুর গোশত খায় দেখে তোমরা তাদেরকে পিটিয়ে হত্যা করেছো। মসজিদে আযান দিয়েছে দেখে মুয়াজ্জিনকে ধরে তোমরা তাদেরকে জেলখানায় নিয়ে গিয়েছো। তোমাদের ধর্ম তোমাদেরকে মসজিদ ভেঙে মন্দির করা শিখাতে পারে, আর আমাদের ধর্ম তোমাদের মন্দিরকে পাহারা দিয়া তোমাদের ধর্মীয় উৎসব পালন করার নিরাপত্তা দেওয়া শিখাইছে। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে আমাদের ধর্ম। কথা বলে না। আমার বাংলাদেশে মসজিদ মন্দির একসাথে, মসজিদে নামাজ হয়, পূজা বন্ধ, পূজা হয়, নামাজ অফ। কই কোনো মারামারি ঝগড়াঝাটি কাটাকাটি তো নাই। কথা বলে না। আমরা সবাই ভাই ভাই এক হয়ে আছি। এদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার সমান অধিকার নিয়ে বেঁচে আছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং চাপা না মেরে, ষড়যন্ত্র না করে, মিথ্যাবাদিত্ব না করে তোমার দেশ নিয়ে তোমরা থাকো, আমার দেশ নিয়ে আমাদেরকে থাকতে দাও। কথা বলেন না কেন? মুসলমানরা ভালো ভালো, কিন্তু দেয়ালে পিঠ থেকে গেলে আল্লাহর প্রদত্ত শক্তি নিয়ে ময়দানে নামলে পালানোর মতো গর্ত খুঁজে পাবা না। কারণ আমরা হচ্ছে সেই মুসলমান গরুর গোশত খাই, গোবর আর মুদ খাই না। কথা কন না কেন? আমরা গরুর গোশত খাওয়া মুসলমান, ঠিক কিনা বলেন? আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। কি জানি কয় একটা নিউজ, একটা টেলিভিশনের কাজ করে, হ্যাঁ, শুকরঞ্জন না কি জানি নাম, খুব বাড়াবাড়ি, খুব নাচানাচি। আর সারাদিন এই যতবার ডক্টর ইউনুসের নাম মুখে নেয়, কয়দিন পর ওর বাপের নামটাও ভুলে যাবে। কথা হয় না মানে, আর টকশোর মধ্যে আর অনুষ্ঠানে আর নিউজের মধ্যে বাংলাদেশ ছাড়া কিছু নাই। এত খালি বাংলাদেশ নিয়ে মাথা মাথা, বাংলাদেশ নিয়ে তার চেঁচামেচি। কথা বলেন ঠিক কিনা? বেয়াদবটা বাংলাদেশে আসিস, আবার বলে বাংলাদেশ দখল করবে। খালি ঢুকে দেখ, কেসিআর চাকু নিয়ে বসে থাকবো। কথা বল না কেন? খালি ঢুকে দেখ, ধরবার ঠাইস করে কাটে দিয়ে মুসলমান বানাই দেব। কথা বল না কেন? সাবধান। আমাদের দেশ শান্তিতে আছে, শান্তিতে থাকি। তোমাদের দেশ তোমরা শান্তিতে থাকো। কথা বলেন ঠিক কিনা? আমাদের নিজেদেরটা আমরা নিজেরা করে নিতে পারবো ইনশাআল্লাহ। এবং আমরা এই কথা এখনো বলি, তোমরা ভারতবাসীকে ছাড়া, ভারত ছাড়া বাংলাদেশ আরো শান্তিতে থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে বলেন আমিন। তাহলে বলতেছিলাম আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমানদের আমাদের প্রয়োজন ঈমান। আমাদের কি প্রয়োজন? ঈমান মজবুত করা লাগবে। ঈমান ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। ঈমান মজবুত করা লাগবে। ঈমান ছাড়া আপনি যতই নেক আমল করেন, কোনো কাজ লাগবে? কথা বলেন, কোনো কাজে লাগবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনো, তারপরে আমল করো। আগে ঈমান, তারপর কি? আপনাদের কি নদী আছে নাকি? নদী আছে। নদীতে মাছ মারতে যায় যখন জেলে, তার সাথে দুইটা জিনিস থাকে। কয়টা? কথা কয় না। দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে জাল, আর একটা মাছ রাখে খলাই। হ্যাঁ, খলাই বলে। তো সারাদিন জেলে মাছ মারছে, সারাদিন সকালবেলা গেছে, সন্ধ্যা পর্যন্ত মাছ মারছে আর রাখছে। সন্ধ্যাবেলা বাড়িতে আইসা বিবিরে ডাক দেবে, বিবিরে মাছগুলা কুইটা সুন্দর করে পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে ভুনা করে আবার রান্ধো, তেল তেল একটু করবা, যাতে করে ওইটা দিয়েই 2 প্লেট ভাত খাওয়া যায়। ঠিক কিনা? নদীর মাছ খাইছেন না? একটু তেল মরিচ পেঁয়াজ বেশি করে দিয়ে যদি একটু ভুনা করে, দেখবেন ওই একটু হইলেও দেখবেন খাওয়া শেষ। তৃপ্তি হয় না? তখন বউ উপর করে ঝাড়ে, কিন্তু কোনো মাছ পড়ে না। কি হলো? মাছ কই গেল? হাত ঢুকাই দিছে, দেখে ওই মুখ দিয়ে বাড়াইছে। ডাক দেখা, এদিকে আয়ো, মাছ কই? কয় ভিতরে। কয় দেওয়া বাই করছে। ভিতরে হাত ঢুকাইছে, হাত ঢুকাই দেয়, দেখে ওই দিক দিয়ে হাত বাড়াইছে। কি সর্বনাশ! খলায়ের তলা নাই। কি নাই? খলায়ের। সারাদিন মাছ মারলাম, কষ্ট করলাম, দিন শেষে আফসোস, খলায়ের তলা না থাকার কারণে কোনো মাছের কোনো মূল্য, কোনো কষ্টের কোনো মূল্য নাই।
আমার আপনার যাদের ঈমান আজকে ঠিক নাই, আমার আপনার ঈমানের মধ্যে যাদের দূষিত পড়ে আছে, আজকে ঈমানের যার তলা নাই, সারাটা জীবন আমরা কষ্ট করে নেক আমল করব, আমল করব, কিন্তু ঈমানের তলা ঠিক না থাকার কারণে, মজবুত ঠিক না থাকার কারণে জেলে যেমন সারা দিনের কষ্ট তার বিফল, আমাদেরও সারা জীবনের ঈমান ঠিক না থাকার কারণে আমলগুলো সেদিন হবে বিফল। কথা বলেন ঠিক কি?